কার্তিকের শুরু, এ যেন এখন প্রকৃতিতে হেমন্তের আগমনী বার্তা। বইতে শুরু করেছে মৃদু উত্তরি হাওয়া। সকাল সন্ধ্যা দেখা মিলছে, সামান্য কুয়াশা আবরণীয়। আমি নাবিলা চৌধুরী নেহা। এইচএসসি দিয়েছি সবে মাত্র। অ্যাডমিশনের জন্য কোচিং, ক্লাস, পড়াশোনা সব মিলিয়ে এখন বেশ ব্যস্ত। দীপ্ত সূর্যটা এখন অনেকটা হেলে পড়েছে পশ্চিমা আকাশে। প্রকৃতি ধারণ করেছে এক রক্তিম আবরণী। পাখিগুলো দিন শেষে নিরে ফিরছে। চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ। প্রকৃতির আবছা আলো, সাথে পড়ছে হালকা কুয়াশা। সব মিলিয়ে প্রকৃতি ঘোলাটে। চট্টগ্রাম জেলার নাবিলাদের বসবাস। বাড়ি থেকে ওর কলেজ ৮ ঘন্টার পথ। নাবিলা আর ওর বেস্ট ফ্রেন্ড নিশাত একসাথে যাওয়া আসা করে। আজকে ক্লাস ছিল বিকালে। আজকে আবার নিশাতও আসেনি, তাই নাবিলার একাই বাড়ি ফেরা লাগছে। ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে গেল। মাগরিবের আজানও শেষ। নাবিলারা 2 বোন 1 ভাই। নাবিলা বড়, বোন ছোট। ওর নাম ইকরা। বড় ভাইয়া নেওয়াজ চৌধুরী MBA শেষ করেছে, পেশায় ব্যাংক কর্মকর্তা। নাবিলারা 3 ভাই বোন। আম্মু আব্বুর প্রাণ। ওর আব্বু স্কুলের শিক্ষক। এদিকে নাবিলার ফিরতে দেরি হওয়া নিয়ে ওর আম্মুর টেনশনে মাথা নষ্ট প্রায়। সদা সর্বদা ওদের নিয়ে আম্মুর যত উদ্ভট টেনশন। নাবিলা আনমনে প্রকৃতি বিলাস করতে করতে হাঁটছে, যদিও একটু ভয়ও করছে। সন্ধ্যা হয়ে গেছে তাই। নেমে এসেছে অন্ধকার। রাস্তার এই মেঠো পথে রয়েছে থেমে থেমে ঝোপঝাড়, যা ভয়ের কারণ। এমন সময় ঘটল এক আপত্তিকর ঘটনা। নাবিলার পেছনে একটা গাড়ি সমানে হর্ন দিয়ে যাচ্ছে, কিন্তু নাবিলার সেদিকে হুঁশ ছিল না। এমতো অবস্থায় গাড়ি এসে ওর পায়ে দিল সামান্য ধাক্কা। এরপর হুঁশ ফিরে দেখল একই গাড়ি। তারপর দেখে গাড়ি থেকে কালো শার্ট, ফর্মাল ড্রেসে, চোখে চশমা পরিহিত এক সুদর্শন পুরুষ বেরিয়ে এলো। দেখতে লম্বা, সুন্দর আর চাপতারি মুখে। গাড়ি থেকে নেমে লোকটি এক হাত প্যান্টের পকেটে গোজানো, আরেক হাতে কালো ঘড়ি পরা অবস্থায় নাবিলার দিকে তাকিয়ে রইলেন। এরপর নাবিলা ওনার দিক থেকে চোখ সরিয়ে রণচণ্ডী মুড নিয়ে বলল, এই যে মিস্টার, আপনি কি ঠিকমতো গাড়ি চালাতে পারেন না? আমাকে দেখেন নাই? এভাবে একজনকে ধাক্কা দিলেন। ঠিকমতো গাড়ি চালাতে পারেন না, গাড়ি চালান কেন? কথাগুলো সব এক নিঃশ্বাসে বলে থামল নাবিলা। ছেলেটা এতক্ষণ ওর দিকে তাকিয়েছিল, কোনো উত্তর করলে না। এরপর পকেটে হাত গোছানো অবস্থায় নাবিলার দিকে তাকিয়ে মুচকি এসে বললেন, এই যে মিস্টার রাগিনী, আপনি কানে শুনছিলেন না? আমি অনেকক্ষণ যাবৎ হর্ন দিচ্ছিলাম, আপনি শুনছিলেন না দেখে এমনটা করতে বাধ্য হলাম। কি? আপনি আমাকে রাগিনী বললেন? নাবিলা রেগে গিয়ে বলল। ছেলেটা মুচকি এসে বলল, তো কোত্থেকে আসা হচ্ছে ভর সন্ধ্যাবেলা? নাবিলা রাগি রাগি কণ্ঠে বলল, আপনাকে কেন বলবো? আচ্ছা ঠিক আছে, আমার যখন ভুল তবে ক্ষমা করবেন। নাবিলা এই বলে হাঁটতে লাগলো। বেলি ফুল নাবিলার পছন্দের ফুলের তালিকায় অন্যতম, তাই সবসময় হাতে, ব্যাগে, বইয়ে, ঘরে বেলি ফুল থাকে ওর। বাড়ির আঙিনায় একটা বড় বেলি ফুল গাছ আছে নাবিলাদের। ছেলেটা হচ্ছেন আই স্পেশালিস্ট ডক্টর তামজিদ আহমেদ ফারহান। সদ্য কুমিল্লা মেডিকেল থেকে ডাক্তারি শেষ করেছেন। বাড়ি চট্টগ্রাম শহরে, তবে গ্রামে তেমন একটা যাওয়া হয়নি, যেহেতু জন্মসূত্রে শহরে বেড়ে ওঠা। আগামীকাল থেকে 3 দিন ব্যাপী নাবিলার আব্বুর স্কুলের মাঠে মেডিকেল ক্যাম্প। এই উদ্দেশ্য এখানে আসা ফারহানের। নাবিলার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে লক্ষ্য করলেন চারিদিকে বেলি ফুলের ঘ্রাণে সুভাষিত। একটা দীর্ঘশ্বাস নিয়ে গাড়ি স্টার্ট দিল। আবারও নাবিলার সামনে এসে গাড়ি দাঁড়িয়ে গেল। জানালা দিয়ে মাথা বের করে নাবিলাকে উদ্দেশ্য করে বললেন, আমি ওদিকে যাচ্ছি, আপনি উঠতে পারেন। নাবিলা আবারও কর্কশ গলায় বলল, থাক, ধন্যবাদ, লাগবে না আপনার সাহায্য। আমি চলে যেতে পারবো, সামনে আমার বাড়ি। এরপর ফারহান কিছু একটা ভাবল। ভারী অদ্ভুত মানুষ, তার ব্যক্তিত্ব বেশ। এই বলে মুচকে এসে চলে গেল ফারহান। নাবিলা ও বাড়ি ফিরে গেল। নাবিলা বাসায় ঢুকতেই আম্মুর হাজারটা প্রশ্ন। এত দেরি কেন? কোনো সমস্যা হয়নি তো?
এসব বলেই বলল নাবিলার আম্মু। আবার বলে, ফ্রেশ হয়ে আয়, নাস্তা দিচ্ছি। নাবিলা বলল। আম্মু কোনো সমস্যা হয়নি, ছুটি দিতে একটু দেরি হলো। ইকরা বলতে লাগলো। আপু, আমার জন্য কি এনেছো? ইকরাকে একটা চকলেট ধরিয়ে দিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিল নাবিলা। পড়তে বসলে এমন সময় বড় ভাইয়া রুমে আসলেন। নাবিলার মাথায় হাত দিয়ে বললেন। বোন, কেমন চলছে পড়াশোনা? নাবিলা হালকা হেসে বলে, এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো মতো পড়। বলে নাবিলার ভাইয়া চলে গেল। এশার ওয়াক্ত হয়ে গেল। নামাজ শেষ করে আম্মুর কাছে গেল নাবিলা। আম্মুকে সাহায্য করেছিল। তখন ওর আম্মু বলল, যা, অতিথিশালাটা পরিষ্কার করে গুছিয়ে রাখ। নাবিলা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কেন আম্মু? এমন সময় নাবিলার আব্বু মসজিদ থেকে ঘরে এলেন। বললেন, আমার 2 জন অতিথি আসবে মা। নাবিলা আর দেরি না করে ঘর গুছিয়ে রাখলো, কিন্তু জানতে পারল না অতিথি কে। আবারও পড়তে বসলো নাবিলা। মুখে কলম লাগিয়ে ভাবতে লাগলো কোন অতিথি আসবে। এমন সময় ভাইয়া ডাক দিল। নাবিলা, আব্বুর অতিথিরা চলে এসেছে, ওদের নাস্তা রেডি কর। ভাইয়া ডাকে সাড়া দিয়ে রান্নাঘরে গেল নাবিলা। আম্মুর সাথে হাতে হাতে হালকা নাস্তা আর চা রেডি করে নিল। এমন সময় আম্মুকে জিজ্ঞেস করলো, আম্মু, কারা আসবে? নাবিলার আম্মু বলল, কালকে মেডিকেলের ক্যাম্প আছে না, ওখানে 2 জন ডাক্তার। ওরা 3 দিন ক্যাম্প করবে, তাই তোমার আব্বু ওদের 2 জনকে এখানে থাকার ব্যবস্থা করেছে। আর বাকি যে 2 জন, ওনারা স্কুল কমিটির সভাপতি তোমার করিম চাচার বাড়িতে উঠবে। নাবিলা ছোট করে উত্তর দিল। ও ঠিক আছে আম্মু, আমাদের তো কাজ শেষ হয়ে এলো, এবার ডিনারের ব্যবস্থা করি আম্মু আমি। নাবিলার আম্মু বলল, ঠিক আছে, তুমি এদিকটা গুছিয়ে নাও, আমি দেখি ওরা আসলো নাকি। এই বলে নাবিলার আম্মু চলে গেল। এদিকে নাবিলার আব্বু অতিথিদের নিয়ে বাড়িতে আসছে। যে 2 জন ডাক্তার আসছেন, এনার হলেন ডক্টর ফারহান এবং ডার্মাটোলজিস্ট ডক্টর রায়হান। আব্বু ওনাদের সাথে কথা বলতে বলতে বাড়িতে প্রবেশ করছেন। রাত হওয়াতে বেলি ফুল গাছটা সুগন্ধিতে পুরো বাড়ি মাতোয়ারা হয়ে উঠেছে। বাড়িতে প্রবেশ করতেই ডক্টর ফারহান কিছুটা বিস্ময়ের সাথে থমকে গেলেন বেলি ফুলের গন্ধে। সেই একই গন্ধ, একই সেই অন্যরকম অনুভূতি। রাস্তায় সেই অপরিচিতা রাগিনী মেয়েটাকে দেখে যেমনটা অনুভূতি এবং ঘ্রাণ ছড়াচ্ছিল। ডক্টর ফারহান ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে মনে মনে বিড়বিড় করতে লাগলেন। ওনাকে দাঁড়িয়ে থাকতে দেখে নাবিলার আব্বু বললেন, কি বাবা, দাঁড়িয়ে পড়লে যে? ফারহান বললেন, না আঙ্কেল, এমনি একটা কথা ছিল আঙ্কেল, বেলি ফুলের গন্ধ আসছে যে। নাবিলা আব্বু ফারহানের কথা শেষ হওয়ার আগেই বলে উঠলেন, ও, এটা আমার বড় মেয়ের পছন্দের, তাই সে শখ করে লাগিয়েছে। ফারহান কিছুটা হেসে বললেন, বেশ তো, ভালোই ঘ্রাণ ছড়াচ্ছে। এই বলে আবারও ভাবতে লাগলেন। তখনই ফারহানের বন্ধু ডাক্তার রায়হান বলে উঠল। কিরে, কি এত ভাবিস? কটাক্ষ হেসে দিয়ে ফারহানের কাঁধে হাত দিয়ে আবারও বলল, ফারহান, আমার কিন্তু রহস্যজনক লাগছে। এই বলে দুজনেই হেসে দিল। আচ্ছা চল, এবার যাওয়া যাক। ওনারা আসলো। নাবিলার বড় ভাই নেওয়াজ অতিথি আপ্যায়ন করলো। ওনারা ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। আপু নাবিলাদের সবার সম্পর্কে অতিথিদের বলল, কিন্তু ওদের কারোর সাথেই দেখা হয়নি, শুধু ভাইয়া ছাড়া। এরপর ডিনার করে সবাই সবার মতো শুয়ে পড়ল। নাবিলা কিছুক্ষণ পড়াশোনা করলো। শুতে যাবে এমন সময় আবার কেন জানি অতিথিরাকে জানার আগ্রহ হলো, কিন্তু নাবিলার জানা কিংবা দেখা হলো না অতিথির সাথে। পরের দিন সকালে অতিথিরা নাস্তা করেই চলে গেলেন ক্যাম্পে। নাবিলা কোচিং ছিল, তাই চলে গিয়েছিল, আর দেখা হয়নি। যাক, ক্লাস শেষ হবে 11টায়। নাবিলার আম্মু ফোন দিয়ে বলল, ক্লাস শেষ করে যেন নাবিলা ক্যাম্পে যায়। আম্মু ওইখানে আছে। আম্মুর হাঁটু ব্যথা আর নাবিলার মাইগ্রেনের সমস্যার জন্য নাকি ডাক্তার দেখানোর জন্য। বেলা 12টা, সূর্যটা ঠিক মাথার উপর। শরতের আকাশ, এই মেঘ তো এই রোদ। এখন প্রচণ্ড রোদের দাবদাহ। সূর্য তার পূর্ণ বিকিরণ করছে। সবাই ক্লান্ত। নাবিলাও ক্লাস শেষে আম্মুর কথা মতো ক্যাম্পে গেল। যা মাত্রই
নাবিলার আম্মু বলল মেডিসিন বিশেষজ্ঞ দেখাতে যাচ্ছে। নাবিলাকে একটা রুম দেখিয়ে বলে, তুমি এ রুমে যাও, টিকিট নেওয়া আছে। নাবিলা সম্মতিসূচক মাথা নেড়ে হ্যাঁ বলল। দরজা নক করেই বলল, আসসালামু আলাইকুম, আসতে পারি? ডাক্তার ফারহান বললেন। ইয়েস, কাম ইন। এদিকে ফারহানকে দেখে নাবিলা শকড। ওই দিনের বিকেলবেলা দেখা সেই উনি? ফারহানের পরনে নীল শার্ট, গলায় টেটোস্কোপ এবং সাদা অ্যাপ্রন। ফারহানকে দেখে হাই ভোল্টেজের ক্রাশ খেল নাবিলা। ওর ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার ইচ্ছা, আর সাদা অ্যাপ্রন তো নাবিলার উইকনেস। নাবিলা ভূত দেখার মতো চমকে গিয়ে ফারহানের দিকে তাকিয়ে রইল। ফারহানও অনুভব করতে লাগলো সেই একই অনুভূতি, বেলি ফুলের গন্ধ। পরনে নাবিলা সাদা থ্রি পিস, সাদা স্কার্ফ। ফারহানও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর চেয়ার থেকে উঠে অ্যাপ্রনের পকেটে হাত গোজানো অবস্থায় আরেক হাতে ঘড়ির দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে নাবিলাকে উদ্দেশ্য করে বলল, এ কি আপনি? আমি তো জানতাম আপনার কানে সমস্যা, এখন কি চোখেও সমস্যা নাকি? নাবিলা তৎক্ষণাৎ রেগে চোখ বড় বড় করে বলে, কি বললেন? আমার কানে সমস্যা? আর হ্যাঁ, আপনাকে কে বলেছে আমার চোখে সমস্যা? ফারহান বলল, রিল্যাক্স, ফান করছিলাম। আপনার কেন চোখে সমস্যা হতে যাবে? সমস্যা তো তাদের হবে যারা এই মায়াবী চোখের মায়ায় পড়বে। কি বললেন? না কিছু না, আপনি আসুন। নাবিলা রাগ দেখিয়ে বলে, না থাক, ওরকম বাজে ডাক্তার আমি দেখাবো না। এই বলে রেগে চটজলদি বেরিয়ে গেল নাবিলা। ওর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে মুচকি এসে ফারহান বলে, রাগলে এই যে অপরিচিত রাগিনী, রাগলে আপনাকে এত সুন্দর না লাগলেও পারত। বারবার আপনি আমাকে মুগ্ধ করছেন, বারংবার আমি আপনার মায়ায় পড়ে যাচ্ছি। রাতে নাবিলার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল। ওর আব্বু অনেক ডাকছিল ডিনারের জন্য, কিন্তু আর উঠল না প্রচণ্ড যন্ত্রণায়। আসসালাতু খাইরুম মিনান নাউম মুয়াজ্জিন ফজরের নামাজের জন্য আজান দিচ্ছেন। আজানের সাথে সাথে ঘুম ভাঙল নাবিলার। ঘুম থেকে উঠেই অজু করে নামাজ পড়ে নিল। সকালবেলা আব্বু আম্মু সবাই উঠে গিয়েছে। আব্বু মসজিদে চলে গিয়েছে। ভোরের আলো এখনো ফোটেনি। পূর্ব আকাশে সূর্য লাল রঙের রক্তিম আভা ছড়াচ্ছে। পাখিরা সব উঠে গিয়েছে। পাখিদের কিচিরমিচির শব্দ শুরু হয়ে গিয়েছে। পাখিরা ডানা ঝাপটিয়ে বেরিয়ে পড়েছে আকাশে, উড়ে বেড়াচ্ছে। নাবিলা বরাবরই প্রকৃতি বিলাসী। নাবিলা সকালবেলা পড়া শুরু করার আগে কিছুক্ষণ প্রকৃতির সাথে একান্ত সময় কাটায়। সকালবেলার এই মনোরম পরিবেশ নাবিলাকে মুগ্ধ করে। সকালের বাতাসে এখন কুয়াশার ঘ্রাণ। রহস্যময়ের মতো সে বাতাসে এখন ছাতিম আর শিউলি ফুলের মিষ্টি গন্ধ। কয়েকদিনের মেঘলা আকাশ আর মৃদু বৃষ্টি জানান দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমনের সময় হয়ে এসেছে। বাইরে বেরোলো নাবিলা। এতক্ষণে সূর্যোদয় হয়ে গেল। নাবিলা বাড়ির পাশে বিলে কিছুক্ষণ হাঁটল। এরপর বেলি ফুল গাছতলায় গেল ঝরে পড়া ফুলগুলো কুড়িয়ে নিতে। এদিকে ডাক্তার ফারহান কখনো গ্রামের ভোর দেখেনি। ও ভোরবেলা উঠে গিয়েছে। নামা শেষে ফারহানও বাইরে বেরিয়েছে ভোর দেখার জন্য। শিউলি গাছতলায় নাবিলাকে দেখেই আশ্চর্য হয়ে বলল, আপনি এখানে? নাবিলা অবাক হয়ে বলে, একই প্রশ্ন আমারও, আপনি এখানে? ফারহান বলে, আমি প্রশ্ন আগে করেছে, আপনি আগে বলুন। আমার বাড়িতে আমি থাকবো না তো কি আপনি থাকবেন? নাবিলা কথাগুলো বলল কিছুটা বিরক্ত হয়ে। কিছুটা হেসে ফারহান বলে, ও মাই গুডনেস, আপনি তাহলে আমজাদ সাহেবের মেয়ে? হ্যাঁ, তাতে কোন সমস্যা? আর হ্যাঁ, আপনি এখানে কি করছেন? আপনার বাবাই তো আমাদের নিয়ে এসছেন। ও। নাবিলা নিজের ঠোঁট কামড়ে ধরে হালকা একটু লজ্জা পেয়ে মনে মনে বিড়বিড় করতে লাগলো, এ কি, উনি বাবার অতিথি? আমি কিনা বাজে কথা বললাম? ছি, আব্বু শুনলে কি বলবে? ডাক্তার ফারহান বলে, এজ মিস, কি হলো, আবার রেগে গেলেন নাকি? না, কিছু না। এই বলে নাবিলা দৌড়িয়ে চলে গেল। দৌড়াতে গিয়ে ওর কুড়িয়ে নেওয়া ফুলগুলো পড়ে গেল। নাবিলা এক দৌড়ে আম্মুর কাছে গেল। আম্মু বলল, কি হলো? নাবিলা আমতা আমতা করে বলে, না মু, কিছু না। আব্বুর অতিথিরা উঠে গেছেন।
উঠানে আছে। নাবিলার আম্মু বলল, ও তবে যা, এক কাপ কফি নিয়ে আয়। তোর আব্বু তো এখনো মসজিদ থেকে আসেনি, আর নেওয়াজ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি নাস্তা রেডি করছি, তুই একটু মা কফি বানিয়ে দিয়ে আয়। নাবিলা সম্মতিসূচক মাথা নেড়ে বলল। ঠিক আছে আম্মু। এদিকে পড়ে যাওয়া ফুলগুলো ডক্টর ফারহান কুড়িয়ে হাতের মুঠোয় নিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, এই ফুলের গন্ধে জাদু আছে। আমি এই ফুলের গন্ধে তোমাকে অনুভব করি। এমন সময় নাবিলা কফি মগ নিয়ে উপস্থিত হলো। নাবিলাকে দেখে ভূত দেখার মতো চমকে গিয়ে ফারহান বলে, আপনি? নাবিলা কফির মগটা এগিয়ে দিয়ে বলল। এই নিন কফি, আম্মু পাঠিয়ে দিল আপনার জন্য। ফারহান কফির মগে চুমুক দিয়ে সাথে সাথেই ঠোঁটের কোণে বাঁকা হাসিতে বিড়বিড় করে বলতে লাগলো, আমার জীবনে পান করে সেই কফি, যেই কফিতে তোমার ছোঁয়া আছে, এই কফি নিঃসন্দেহে প্রশংসনীয়। নাবিলা ঠিক মতো শুনতে না পেয়ে বলে, কিছু কি বলছেন? কফি ভালো হয়নি? ফারহান মেকি হাসি দিয়ে বলে, ভালো হয়নি মানে? এরকম ভালো কফি আমি আগে কখনো পান করিনি। নাবিলা অবিশ্বাসের সুরে বলে, সিরিয়াসলি? আচ্ছা, আপনার সাথে পরিচয় হতে পারে? অবশ্যই। আমি নাবিলা চৌধুরী নেহা। এইচএসসি শেষ, এখন এডমিশনের প্রস্তুতি নিচ্ছি। ও, ফিউচার প্ল্যানিং? নাবিলা আনন্দ নিয়ে বলে, আমার ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার ইচ্ছে, আর সাদা অ্যাফ্রন আমার উইকনেস। রিয়েলি? বেস্ট অফ লাক। ফারহান এবার বিড়বিড় করে বলে, যদি বলি আমার উইকনেস তুমি? কি বললেন? নাবিলা শুনতে না পেয়ে জিজ্ঞেস করে, না কিছু না, ভালো মতো পড়াশোনা করেন, ইনশাল্লাহ ডাক্তার হবেন। নাবিলা হাসি দিয়ে বলে, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া ডাক শুনে কিছুটা স্তম্ভিত হয়ে কপাল কুঁচকে কপালে হাত দিয়ে দিল ফারহান। নাবিলা আবার বলে, আচ্ছা ভাইয়া, আপনার পরিচয়? আমি ডাক্তার তামজিদ আহমেদ ফারহান, আই স্পেশালিস্ট, কুমিল্লা মেডিকেল থেকে এমবিবিএস শেষ করলাম। কথা শেষ করে নাবিলা কফির মগটা নিতে যাবে, এমন সময় ফারহান বলে, আমি কি আপনাকে তুমি বলতে পারি? নাবিলা ঝটপট উত্তর দেয়, হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আম্মু ডাকছে, আসি। নাবিলা যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসিতে বিড়বিড় করে ফারহান বলতে লাগলো, এই মিষ্টি কণ্ঠে ভাইয়া ডেকে আহত না করলেও পারতে। ফারহান এমন সময় পেছনে কারোর উপস্থিতি অনুভব করে পেছনে ফিরে দেখে ওর ফ্রেন্ড রায়হান। রায়হান তুই? আমি ভাবলাম কে না কে। ডাক্তার রায়হান কিছুটা বিস্ময়ের সাথে হেসে বললেন, কে সেই রমণী দোস্ত যে তোকে আহত করলো? তুইও না পারিস, বাদ দে। এমন সময় নাবিলার আব্বু আসলো। আব্বু এসে বলেন, এ কি তোমরা উঠে পড়লে? চলো নাস্তা সেরে নেওয়া যাক, কোনো সমস্যা হয়নি তো তোমাদের? কিছুটা হেসে ডাক্তার ফারহান বলে উঠল, না না আঙ্কেল, কোনো সমস্যা না, আমরা আজকে চলে যাব, তাই একটু ভোর দেখছিলাম। নাবিলার বাবা বললেন, ও আচ্ছা, এসো নাস্তা করবে চলো। ফারহানরা যাওয়ার জন্য প্রস্তুত। এমন সময় নাবিলাও নীল কাপড় পরে বেরোলো কোচিং যাওয়ার জন্য। বাইরে বেরিয়ে দেখে ডাক্তার ফারহান এবং রায়হান উভয়ই বেরিয়েছে। ডক্টর ফারহান পরেছে একটা নীল পাঞ্জাবি। ফারহান হেলান দিয়ে দাঁড়িয়ে আছে গাড়ির দরজায়, আর ডক্টর রায়হান ফোনে কথা সেরে আসছেন গাড়ির দিকে। এসেই বলে, ফারহান, আমার গাড়িটা আসতে পারবে না রে? ফারহান হেসে বলে, নো প্রবলেম দোস্ত, আমরা একসাথে যাব, চল। নীল রং এমনিতেই নাবিলার প্রিয়, সাথে ফারহানের পরা নীল পাঞ্জাবি। ওই বাজে হ্যান্ডসাম ডাক্তারটাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। নাবিলা মনে মনে বলছে আর হাসছে। নাবিলাকে দেখা মাত্র ফারহান কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে নাবিলার আব্বুকে কি যেন বলল। তারপর আব্বু নাবিলাকে বলল, নাবিলা মা, আজকে কি নিষাদ আসবে? নাবিলা বলে, না আপু, ও আসবে না। তখন নাবিলার আব্বু বলল, তাহলে তুমি ডাক্তার ফারহানের গাড়ি করে চলে যাও, ও এদিকে যাবে। না আপু, যাব না। নাবিলার কথা শেষ না হতেই ফারহান বললেন, তোমার কোনো সমস্যা হবে না। নাবিলার আব্বু যখন বলল, তাই ফারহানের গাড়িতে যাওয়ার জন্য সম্মতি হলো নাবিলা। আব্বু আম্মুকে বিদায় জানালো ডক্টর ফারহান এবং রায়হান বললেন, আপনাদের সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। নাবিলার আব্বু হেসে বললেন,
আবার আসিও বাবা, যখন মন চায়। ওরা মুচকি এসে বললেন। ওকে আঙ্কেল আন্টি। যাওয়ার আগে আবার ডক্টর রায়হান নাবিলার ছোট বোন ইকরাকে একটা চকলেট ধরিয়ে দিয়ে বলল, টাটা, ভালো থাকিও। এবার তবে আমরা আসি। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আল্লাহ হাফেজ। এরপর দুজনেই সামনের সিটে বসলেন। নাবিলা পেছনের সিটে বসল। নাবিলা লক্ষ্য করে ডক্টর ফারহান হাতে বেশ কয়েকটা বেলি ফুল নিলেন। নাবিলা বেশ অবাক হলো। গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে আর ডাক্তার ফারহান বারবার লুকিং গ্লাসে তাকিয়ে নাবিলাকে দেখছে আর মুচকি হাসছে। ব্যাপারটা রায়হান লক্ষ্য করে বেশ মজা নিয়ে বলল, ফারহান, গাড়ি চালাতে পারবি তো? না হয় ছেড়ে দে, আমাকে দে। ডক্টর ফারহান বেশ বিরক্ত হয়ে বলল। চুপ করবি তুই? আমি কি বলেছি প্রবলেম হচ্ছে? কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামলো নাবিলার কোচিংয়ের সামনে। ডক্টর ফারহান বের হয়ে নাবিলা দিকটা দরজা খুলে দিল। নাবিলা বেরোনোর পর বলল, আচ্ছা ভাইয়া, এবার তবে আসি। আসসালামু আলাইকুম। নাবিলার কথা শুনে ফারহান বিড়বিড় করে বলতে লাগলো। এই মিষ্টি কণ্ঠে বারবার ভাইয়াটাকে আহত না করলে তোমার হচ্ছিল না? এমন সময় নাবিলা অবাক হয়ে বলে, কিছু বলবেন ভাইয়া? ডক্টর ফারহান বললেন, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সাবধানে চলাফেরা করো। ফারহান ঠোঁটে বাঁকা হাসি দিয়ে বললেন। নয়তো আবার কারো গাড়িতে দুর্ঘটনা ঘটাবে। এটা শুনে নাবিলা আবারও রেগে গেল। এই লোকটা কি ওই ঘটনা ভুলে না কোনো দিন? নাবিলা মনে মনে বললেও মুখে বলে, ঠিক আছে, আবার জ্ঞান লাগবে না। এসব বলার জন্য আমাকে আপনার গাড়িতে করে আনতে চেয়েছিলেন, তাই না? এই বলে রেগে মেগে চলে আসলো নাবিলা। তা দেখে ফারহান বলতে লাগলো, আরে না, জাস্ট ফান। কে শোনে কার কথা। নাবিলা হনহন করে চলে গেল। নাবিলা চাওয়ার দিকে তাকিয়ে দুই হাত বুকে গোছানো অবস্থায় দাঁড়িয়ে ফারহান বলতে লাগলো, নীল আকাশের মতো এতটা শুভ্র সুন্দর না লাগলেও পারত। এমন সময় কাঁধে হাত দিয়ে ডাক্তার রায়হান বললেন, ও আচ্ছা, এই ব্যাপার দোস্ত। ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে, তুই তো গভীর জলের মাছ। এটা বলেই রায়হান অট্টহাসিতে ফেটে পড়ল। দোস্ত, জানি না প্রেম নাকি, কিন্তু ওর এই বেলে ফুলে গন্ধ, ওর রাগি রাগি মুড, অ্যাটিটিউড, পার্সোনালিটি সব কেমন জানি আমার মধ্যে অন্যরকম ভীষণ প্রিয় অনুভূতির জন্ম দিচ্ছে। না চাইতে ওকে নিয়ে শুধু আমার মস্তিষ্ক নানান অনুভূতির জন্ম দিচ্ছে। দোস্ত, কংগ্রাচুলেশনস, ইউ আর ফল ইন লাভ। ডক্টর ফারহান বলল, দূর, তুই পারিসও বটে, চল এবার যাওয়া যাক। এরই মাঝে কেটে গেল 2 মাস। নাবিলার এসএসসি রেজাল্টও দিয়ে দিয়েছে। নাবিলা এবং নিশাত দুজনে জিপিএ 5 পেয়েছে। তাই এখন আরও জোরালো প্রস্তুতি নিচ্ছে অ্যাডমিশনের। সবেমাত্র 1 মাস মতো বাকি অ্যাডমিশনের। এদিকে নাবিলার ভাইয়ার বিয়ে 1 সপ্তাহ পরে। নাবিলা আর নিশাত কোচিং ক্লাস শেষ করে বাড়ি ফিরছে। আর কয়েকদিন পর ওদের কোচিং শেষ হয়ে যাবে। তাই এখন একটু বেশি সময় ক্লাস হচ্ছে। ফিরতে ফিরতে গোধূলি হয়ে গেল। শীতের বিকাল। বিকেল হতেই কুয়াশায় আচ্ছন্ন হয়ে উঠেছে প্রকৃতি। উত্তরের হিমেল হাওয়ায় শরীর শিউরে উঠছে। চারিদিকে পাখিরা কিচিরমিচির শব্দ করছে। নাবিলা আর নিশাত দুজনে কথা বলতে বলতে আসছিল। আর ভাইয়ার বিয়ে নিয়ে নিশাতের সাথে নানান প্ল্যানিং করেছে। দেখতে দেখতে ভাইয়ার বিয়ের দিন ঘনিয়ে এলো। আজকে নাবিলার ভাইয়ার গায়ে হলুদ। নানান কাজে সবাই ব্যস্ত। নাবিলা আম্মুর সাথে হাতে হাতে হালকা সাহায্য করছিল। একে একে ওদের সব কাজিন আত্মীয়স্বজনরা সবাই চলে এলো। নাবিলার কাজিনটা সবাই এক হলে ওদের আড্ডার আসর জমে যায়। নাবিলার কাজিনরা সবাই মিলে গল্প শুরু করে দিল। থেকে থেকে আম্মু বাসখাই গলায় ডাকছে, কত কাজ পড়ে আছে, গল্প পরে করা হবে, এখন কাজগুলো শেষ করে নাও। এমন সময় নাবিলা দেখে আব্বু যেন কার সাথে ফোনে কথা বলছেন। নাবিলার আব্বু ডাক্তার ফারহান সহ ক্যাম্পের সবাইকে ফোন দিয়েছেন ভাইয়ার বিয়ের দাওয়াত দিতে। অন্য ডাক্তাররা ঢাকায়, তাই তারা আসতে পারবেন না। কিন্তু ডক্টর ফারহান এবং রায়হানও ব্যস্ত আছেন। আব্বু বলল, চেষ্টা করো বাবা, আসলে ভালো লাগবে। এই বলে ফোন রেখে নাবিলা দিকে এসে বলল, ওই যে ক্যাম্পে ডাক্তারদের দাওয়াত দিছিলাম রে মা। নাবিলা বলল, ও, আসবেন ওনারা? আব্বু বললেন, ঠিক জানি না, তবে চেষ্টা করবে বলল। এই বলে বাবা চলে গেলেন। নাবিলাও চলে গেল।
ভাইয়ার মেহেন্দিতে ঠিক করলো সবাই হলুদ শাড়ি এবং হলুদ পাঞ্জাবি পরবে সিদ্ধান্ত নিল। সন্ধ্যা হয়ে গেল। নাবিলারা সবাই হলুদ শাড়ি পরে ফুল দিয়ে সেজেগুজে সবাই রেডি। কাজিনরা সবাই হলুদ পাঞ্জাবি পরে রেডি। এরই মাঝে অনুষ্ঠানে ডাক্তার রায়হান এবং ফারহান এসেছে। ওনাদের দেখে নাবিলার ভাইয়া আব্বু আম্মু ভীষণ খুশি। ফারহান বলে, আঙ্কেল, আপনি এত করে বললেন, তাই না এসে পারলাম না। 3 দিন আপনাদের সাথে ভীষণ সখ্যতা করে উঠেছে। ওদের খাবারের ব্যবস্থা করে নাবিলার ভাইয়া ওনাদেরও দুটো হলুদ পাঞ্জাবি এনে পড়ে। এইগুলো আপনাদেরই জন্য নিয়েছিলাম। আব্বুর দৃঢ় বিশ্বাস ছিল আপনারা আসবেন, তাই। এটা শুনে ফারহান আর রায়হান আবেগে আপ্লুত হয়ে গেল এবং বলে, অনেক ধন্যবাদ আঙ্কেল। এদিকে নাবিলারা সবাই রেডি হয়ে ভাইয়ার হলুদের অনুষ্ঠানে গেল। কাজিনটা সবাই মজা করছিল। এমন সময় নাবিলা আম্মুর সাথে হাতে হাতে হালকা নাস্তার সাহায্য করে দিয়ে যে উপরে যাচ্ছিল, তখন হঠাৎ এমন জোরে ধাক্কা খেল, পরিপরি অবস্থা। এমন সময় পেছন থেকে কে একজন ধরে পড়া থেকে আটকায়। নাবিলা পেছনে ফিরে দেখে ডক্টর ফারহান। নাবিলা বলল, ভাইয়া আপনি? এক্সট্রিমলি সরি ভাইয়া, আমি খেয়াল করিনি। ফারহান নাবিলার দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং মনে মনে বিড়বিড় করে বলল, হলুদ শাড়িতে এতটা সুন্দর কেন লাগতে হলো তোমাকে, ওই প্রিয়তমা? নাবিলা আবারও বলে, ভাইয়া সরি। এবার ফারহানের হুঁশ ফিরল এবং আবারও এত জোরে ভাইয়া ডাক শুনে ভীষণ খেলেন। এ কি হলো ভাইয়া? এই বলে নাবিলা ফারহানকে পানি এনে দিল। পানিটা ওর দিকে এগিয়ে দিল। ফারহান পানি পান করলো। এরপর নাবিলা চলে যাবে এমন সময় দেখে ওর শাড়ির আঁচলটা পেছনে আটকে গেল। বেশ বিরক্ত এবং রাগী হয়ে পেছনে তাকিয়ে দেখে ফারহানের ঘড়িতে আটকে গেছে। ফারহান যত্ন সহকারে খুলে দিচ্ছেন। ব্যাপারটাতে নাবিলা নিজেই লজ্জা পেল। পরক্ষণেই ওকে উষ্ণ ধন্যবাদ দিয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করলো। সুন্দরভাবে ভাইয়ার বিয়ে সম্পূর্ণ হলো। কেটে গেছে অনেকগুলো দিন। নাবিলার ভর্তি পরীক্ষাও হয়ে গেছে। নিশা চট্টগ্রাম মেডিকেলে চান্স পেয়েছে আর নাবিলা MAG ওসমানী মেডিকেল কলেজে চান্স পেয়েছে। পরিবারের কারো সম্মতি না থাকায় অতদূর গিয়ে পড়ার, তাই অনেক কষ্টে মাইগ্রেশন করে চট্টগ্রাম মেডিকেলে চলে আসলো। এখন দুজনেই একই ক্যাম্পাসে। আজকে নাবিলার মেডিকেল কলেজের প্রথম দিন। পরিবারের সবাই ভীষণ খুশি। ভাইয়া ওদের নিয়ে আসে কলেজে। নাবিলা ভীষণ এক্সাইটেড। আজকে ওরা স্বপ্নের অনেক কাছে, তাই ওরিয়েন্টেশন ক্লাস সম্পূর্ণ হলো। তারপর কিছু উপদেশমূলক কথা বলে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষ হলো। নাবিলা আর নিশাদ শহরের একটা মহিলা হোস্টেলে থাকছে। এভাবে চলতে লাগলো বেশ কয়েকদিন। ক্লাস হয়ে গেল। আজকে ওদের অপথ্যালমোলজি ক্লাস। সবাই বলা বলি করছিল অপথ্যালমোলজিস্ট ডাক্তারটা নাকি বেশ হ্যান্ডসাম। এরপর প্রবেশ ঘটল অপথ্যালমোলজি ডক্টর ফারহান। পরনে ওর অ্যাশ কালারের শার্ট, সাদা অ্যাপ্রন, চোখে চশমা, গলায় স্টেটোস্কোপ, সেই গেট আপ। হরহন করে ওর প্রবেশ ঘটল। সবাই হাঁ হয়ে গেল। ওনার অ্যাটিটিউডে নাবিলাও ক্রাশড। ফারহান এসেই বললেন, হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? তারপর একে একে সবার নাম জিজ্ঞেস করলো নিচের দিকে তাকিয়ে। নাবিলা বলেছে শেষের দিকে। এরপর ওর কাছে এসে নাম জিজ্ঞেস করলো। নাবিলা বলল, স্যার, আই এম নাবিলা চৌধুরী নেহা। নাবিলার নাম শুনেই ফারহান মাথা তুলে তাকালো, কিছুটা অবাক হয়ে। নাবিলার দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে বাঁকা হাসি দিয়ে মনে মনে বলতে লাগলো, বাহ, এই রাগে রাগে মুড়ি রমণীকে তো এখন বেশ শান্ত। এই লোকে তো তোমাকে আরো বেশি মারাত্মক লাগছে। এরপর ফারহান নাবিলাকে উদ্দেশ্য করে বলে, ওয়াও, ভেরি নাইস নেম, মিসেস আহমেদ। নাবিলা চোখ কপালে তুলে বলে, স্যার কি বলছেন? ফারহান বলে, মিস চৌধুরী, বেশ সুন্দর নাম। নাবিলা অবাক হয়ে গেল মিসেস আহমেদ শুনে। ফারহান ফিসফিস করে বলে, এরকম শান্ত স্বভাবে এতটা মায়াবী না লাগলেও পারত। আমার মতো একজন অ্যাটিটিউড ডক্টরের কি অবস্থায় না করলে। নাবিলা অবাক হয়ে বলে, স্যার কি বলছেন? নাবিলা কথা না শোনার মতো করে ফারহান চলে গেল। সকলের উদ্দেশ্যে কিছু কথা বলে এবং ক্লাস শেষ করে চলে গেলেন। এভাবে বেশ
বিষাদ হাসি মজায় চলছে ক্যাম্পাস লাইফ। এখন নাবিলারা দ্বিতীয় বর্ষে। এখন অনেক ক্লাস থাকে ওদের ডক্টর ফারহান স্যারের। একদিন ক্লাস শেষে ফারহান নিশাদকে ডাকলো ওর চেম্বারে। নাবিলা বেশ অবাক হয়ে হলো। পরক্ষণে নিশাদ আসে। ওর থেকে নাবিলা জানতে চায় কী ঘটনা। নিশাদ নাবিলাকে একটা বেলি ফুলের গাছরা হাতে দিয়ে বলল, এটা ডক্টর ফারহান স্যার দিয়েছেন। নাবিলা আরও অবাক হয়ে গেল। নিশাদ বেশ মজা নিয়ে বলল, স্যার তোকে লাভ করে লাভিনা। নাবিলা বলল, তুই পাগল হলি নাকি? নিশাদ আরও বলল, স্যার আমাকে জিজ্ঞেস করলেন তোর প্রিয় রং, আমি বলে দিয়েছি নীল। কি বলছিস এসব তুই? হ্যাঁ। দুজনেই হাঁটতে হাঁটতে যায়। হঠাৎ নাবিলা বলতে লাগলো, ওনার মতো এত সুন্দর বড় মাপের ডাক্তার আমাকে কেন ভালোবাসতে যাবে? পরটি নাবিলা অসুস্থ, তাই ক্লাসে যায়নি। আজকে ডক্টর ফারহানের ক্লাস ছিল। ফারহান নাবিলা না আসার কারণ জানল নিশাতের থেকে, এবং বেশ কিছু বিষয় নিয়েও আর নিশাত আলোচনা করলো। ক্লাস শেষে নিশাতের দিয়ে ফারহান একটা নীল চিরকুট আর নীল বাক্স পাঠালো। কলেজ থেকে এসে নিশাত নাবিলাকে বলল, তোর সাথে অনেক কথা আছে, আগে বল তোর এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেকটা বেটার। এবার আসি তবে কথায়। দোস্ত জানিস, ফারহান স্যার না তোকে অনেক ভালোবাসে। আমি বিষয়টা খুব ভালোভাবে বুঝেছি রে। নিশাতের কথা থামিয়ে নাবিলা বলে ওঠে, আই কিসব বাজে বকছিস সেই এসে থেকে? নিশাত বলল, বাজে না, সত্যি। স্যার আমাকে আজকে বলেছে আর তোকে বলতে বললো। এই বলেই ও নাবিলার সামনে ওই চিরকুট আর নীল বাক্সটা ধরে বলল, এনে স্যার পাঠিয়েছে। নাবিলা চোখ বড় বড় করে তাকিয়ে বেশ কিছুক্ষণ অবাক হয়ে বনে গেল। নিশাত বারবার বলতে লাগলো, খুলে দেখ। তারপর নাবিলা খুলল চিরকুটটা। ওটাতে লেখা ছিল, আমি জানি না এটাকে ভালোবাসা বলে কিনা, কিন্তু তোমার কথা মনে আসতেই আমার এক অন্যরকম ভীষণ প্রিয় অনুভূতির জন্ম দেয়। আমি কাউকে ইমপ্রেস করার মতো এত কিছু বলতে পারি না, তবে একটা রিকোয়েস্ট করব, নীল শাড়ি আর চুরিতে চিঠিতে লেখা ঠিকানায় প্লিজ এসো। আমি তোমার অপেক্ষায় থাকবো। চিরকুট দেখে নাবিলা হতবাক। তারপর খুলল বাক্সটা। খুলে দেখে ভীষণ সুন্দর একটা নীল জামদানি শাড়ি এবং অনেকগুলো নীল চুড়ি, বেলি ফুলের হাতের মাথার গাজরা। চিরকুটটা বাক্সটার জিনিসগুলো দেখে নাবিলার পাগল পাগল অবস্থা। ওর এখনও বিশ্বাসই হচ্ছে না। গভীর ভাবনায় চলে গেল। নিশাতে চিল্লানিতে ভাবনার জগৎ থেকে বেরোলো। ও বলল, দেখছিস, আসলেই উনি তোকে ভীষণ ভালোবাসে দোস্ত। দোস্ত প্লিজ আর না করিস না, কালকে তবে যাওয়া যাক, স্যার যেতে বলেছে। প্লিজ দোস্ত প্লিজ। নিশাতের কথাগুলো শুনে নাবিলাও কিছুক্ষণ ভাবল। স্যার কিন্তু আমারও ভীষণ ক্রাশ। যখন নিজ থেকে এভাবে রিকোয়েস্ট করলো, আমি ভাবলাম গিয়েই দেখি উনি আসলে কি বলতে চায়। পরদিন সন্ধ্যাবেলা স্যারের দেওয়া ঠিকানা অনুযায়ী নির্দিষ্ট স্থানে নাবিলা আর নিশাত পৌঁছলো। নীল শাড়ি, চুড়ি, গাজরা এসব পরে। একটা 5 স্টার রেস্টুরেন্টের একটা হলরুম টাইপের জায়গা। ওইখানে নাবিলাকে যেতে দেখিয়ে দিয়ে নিশাত চলে গেল ওর নাকি ইম্পর্ট্যান্ট কাজ আছে বলে। এরপর নাবিলা গেল ওই নির্ধারিত স্থানে। গিয়ে দেখে বিদঘুটে অন্ধকার। নাবিলা ভয়ে কাতর হয়ে গেল। ভয়ে ভয়ে আরেক পা এগোতেই দেখে চারিদিকে আলোয় ভরে উঠল। ওপর থেকে ফুলের পাপড়ি পড়তে লাগলো। নাবিলা আরও অবাক হয়ে গেল। তারপর সামনে তাকাতে দেখে ফুলের ওপর লেখা আই লাভ ইউ নাবিলা। এরপর দেখলো পেছন থেকে ডাক্তার ফারহানের আগমন। পরনে ওর নীল পাঞ্জাবি, হাতে কালো ঘড়ি, দুহাত বুকে গোছানো অবস্থায় দাঁড়িয়ে নাবিলার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফারহানকে দেখে নাবিলাও ক্রাশড। সাথে এতগুলো আশ্চর্যজনক ঘটনা, নাবিলা পুরো হতভম্ব। নাবিলা ভাবছে এসব সত্যি নাকি কল্পনা। এমন সময় ডাক্তার ফারহান নাবিলার ঠিক সামনে এসে হাঁটু গেড়ে বসে। স্টেথোস্কোপটা বের করে স্টেথোস্কোপে এক হাতে অন্য হাতে এক গুচ্ছ নীল গোলাপ নিয়ে স্টেথোস্কোপ আর ফুলগুলো নাবিলার সামনে ধরে বলল, ইউ আর হার শেফ, উইল ইউ ম্যারি মি? ফারহানের এমন কাণ্ড দেখে নাবিলা হতবাক। ওর থেকে ফুলগুলো নিয়ে ভীষণ লজ্জায় দ্রুত সেই স্থান ত্যাগ করলো নাবিলা। এমন সময় ওর এমন আচরণে ফারহান বুঝে নিলেন নাবিলার সম্মতি। বাসায় গিয়ে একদমে সব নিশাতকে বলল। এরপর নিশাত হাসলো কিছুক্ষণ। এরপর বলে,
দেখ দোস্ত, স্যারকে তো তোকে ভীষণ ভালোবাসে রে, তুই আর না করিস না। এরপর কেটে গেল 2 মাস। নাবিলা আর ডক্টর ফারহানের সম্পর্কটা আরও বেশ খানিকটা এগোলো। এখন চলছে শীতকাল, তাই কালকে থেকে কলেজের উইন্টার ভ্যাকেশন 7 দিনের। কিন্তু পরশু থেকে ডক্টর ফারহানের সাথে তেমন একটা যোগাযোগ হচ্ছিল না নাবিলার। ফারহানের 4-5 দিন ভীষণ ব্যস্ত থাকবে। নাবিলা আর নিশা দুজনেই ছুটি পেয়ে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে নাবিলা আরও বেশি আশ্চর্য হয়ে গেল। সাজ রব রব। নাবিলা বলল, কি ব্যাপার, সবাই ভীষণ উৎসব মুখর পরিবেশে কেন? নাবিলা ভাইয়া, আম্মু, আব্বু সবাইকে একে একে জিজ্ঞাসা করলো। আম্মু বলল, মা, পরশু তোমার বিয়ে, অনেক ভালো ছেলে ডাক্তার, তোমার কোনো অসুবিধা হবে না, তাই তোমার থেকে অনুমতি না নিয়েই সব ঠিক করে ফেললাম। নাবিলা আতকে উঠে বলল, কি বলছো আব্বু? আমার বিয়ে, অথচ আমি জানি না? এটা কেমন কথা আব্বু? নাবিলা আম্মুকে সহ ডেকে বলল, আম্মু, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। আমার কেরিয়ারে 12টা বাজবে। অসম্ভব আব্বু, এই বিয়ে আমার পক্ষে সম্ভব না। নাবিলার আব্বু ওর মাথায় হাত বুলিয়ে বলল, আম্মু, তোর ক্ষতি করবো আমি কখনো? যা করছি তোর ভালোই হবে মা, আমি কখনো তোর খারাপ চাই না। পরশু তুই নিজেই আমাকে ধন্যবাদ দিবি যা করেছি তার জন্য। কখনোই না আব্বু, আমি করব না বিয়ে। এমন করে না মা, আত্মীয় স্বজনরা সবাইকে বলা হয়ে গেছে। তুমি যদি এখন চাও তোমার রাব্বুর সম্মান হানি করতে, তবে তোমার ইচ্ছে। এই বলে নাবিলার আব্বু এক রাশ অভিমান নিয়ে চলে গেলেন। নাবিলা কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। ওর পাগল পাগল অবস্থা, কি করবে বুঝতে না পেরে ডক্টর ফারহানকে 1000বার মতো ফোন মেসেজ দিয়ে গেল, কিন্তু ফারহান ফোন ওঠালো না, মেসেজ সিন করলো না। এমন সময় নিশাত এলো। ও বলল, কি শুনছি এসব নাবিলা? কি হবে এখন? নাবিলা কান্না করে বলতে লাগলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না, এই বিয়ে আমি কিছুতেই করব না। এই বলে নিশাতকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। নিশাতও অনেকবার ফোনে ট্রাই করলো ডাক্তার ফারহানকে, কিন্তু কোনো উত্তর এলো না। এমন অবস্থায় দুজনেই হতাশ, কি করবে বুঝতে পারছে না। নাবিলা আর কোনো উপায় না পেয়ে আব্বুর সম্মানের কথা ভেবে বিয়ে করতে রাজি হয়ে গেল। এদিকে ডক্টর সাহেবের কোনো খবর নেই। তখন নাবিলার মনে হলো, আসলে আমাকে উনি ভালোই বাসেননি, শুধু আমাকে একটা ট্রেপে ফেলেছেন। একটা মানুষ এতটা খারাপ কিভাবে হয়? ওনার প্রতি আকাশ সমান ঘৃণা জন্মালো। উনি কি তাহলে আমার সাথে এত কিছু, সব কিছু অভিনয় করলেন? এতটা খারাপ ওনাকে আমি জীবনেও ক্ষমা করব না, জীবনেও না। এদিকে নাবিলার অনিচ্ছা সত্ত্বেও গায়ে হলুদ হয়ে গেল, কিন্তু ওর কোনো কিছুই ভালো লাগছে না। নাবিলা ছাড়া বাকিরা ভীষণ খুশি। নাবিলা ফারহানকে এতবার ফোন দিয়েছে, একটিবারও ব্যাক করার প্রয়োজন মনে করলো না ডক্টর ফারহান। নাবিলা নীরবে কান্না করছে আর বলছে, আমি আগেই ঠিক ছিলাম। কেন আমি ওনার এই মিথ্যা জালে পা ফেলালাম? কেন ওনাকে অন্ধের মতো ভালোবাসলাম? যে ভালোবাসা আমাকে পদে পদে কষ্ট যন্ত্রণা ছাড়া কিচ্ছু দিচ্ছে না। এরপর নিজেই চোখের জল মুছে বলতে লাগলো, আমি ওনার জন্য আর কান্না করব না। ওনার যখন আমাকে প্রয়োজন নেই, আমার ওনাকে প্রয়োজন নেই। বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করব। এসব বলে নিজের মনকে বৃথা সান্ত্বনা দিচ্ছে নাবিলা, কিন্তু অবাধ্য মন শুনতে চায় না কোনো সান্ত্বনা। আবারও এক রাশ অভিমান নিয়ে বলল, উনি এতটা অভিনয় আমার সাথে না করলেও পারতেন। সকালবেলা বিয়ের নানা আয়োজন চলছে। মেকআপ আর্টিস্ট এসে নাবিলাকে সাজিয়ে দিল, সুন্দর একটা লাল শাড়ি পরিয়ে দিল। নাবিলার কিছুই ভালো লাগছে না এসব। যখন বিয়ের সময় হলো তখন দেখলো লাল শেরওয়ানিতে বর বেশে উপস্থিত ডক্টর ফারহান। এটা দেখে নাবিলা ও নিজের চোখকে যেন বিশ্বাস করলো। এরপর শিওর হলো এটা ফারহান, কিন্তু কেমনে এসব হলো এসব ভাবতে ভাবতে মাথা কাজ করছে না। এমন সময় আব্বু আর ভাই আসলো এবং আব্বু বলল, নাবিলা বলল, আব্বু, কেমনি কি হলো? আমি তো বুঝতে পারছি না। বাবা মেয়ের কথার মধ্যে এসে ডাক্তার ফারহান বলল, আপনাকে আর ভাবতে হবে না মিসেস ফারহান, আমি সব বুঝিয়ে বলছি। ফ্ল্যাশব্যাক। ডক্টর ফারহান তার বাবা মায়ের একমাত্র সন্তান।
ও সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু যেদিন ডক্টর ফারহান নাবিলাকে প্রপোজ করলো সেদিনই তার মা বাবাকে সব বলল। সে তার মাকে বলল, মা, আমি একজনকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করব, অন্যথায় বিয়েই করব না। মা বাবা ফারহানের মুখে কাউকে ভালোবাসার কথা শুনে হতভম্ব হয়ে গেল, কিন্তু খুশি হলো। ওনারা রাজি হলেন। তারপর ফারহানের মা বাবা নাবিলার আব্বুর সাথে কথা বলেন। আব্বু রাজি হলেও নাবিলার আম্মু আর ভাইয়া রাজি হয়নি। তাই একদিন ফারহান এবং ওর মা বাবা নাবিলাদের বাড়ি আসেন এবং অনেক বুঝিয়ে শুনিয়ে নাবিলার আম্মু ভাইয়া সহ রাজি করায়। এরপর ওনারা ঠিক করলেন উইন্টার ভ্যাকেশনে বিয়ে হবে। কিন্তু ডক্টর ফারহানের কথায় ব্যাপারটা নাবিলাকে কেউ জানায়নি। ফারহান সবাইকে পই পই করে বলল, যেন নাবিলা ঘুণাক্ষরেও টের না পায়। ফারহান নাবিলাকে সারপ্রাইজ দিয়ে চমকে দিতে চায়। তাই আব্বু আম্মু সহ কেউই নাবিলাকে কিছুই বলেনি। সব কথা শুনে সত্যি নাবিলা আশ্চর্য হয়ে গেল। কিন্তু নাবিলা ঠিক করলো আম্মু আব্বু ভাইয়া কারোর সাথেই কথা বলবে না। সবার উপর প্রচণ্ড অভিমান জন্মেছে। নাবিলা ওদের জন্য অনেক কষ্ট পেয়েছে, অনেক কান্না কুড়িয়েছে, কিন্তু কিছুতেই না, ওদের সাথে কোনো কথা নেই। পরদিন সকালবেলা কুয়াশা জড়ানো ভোর, চারিদিকে কুয়াশায় ঢেকে আছে। ঘাসগুলোতে জমে আছে শিশির কণা। এক স্বর্গীয় সৌন্দর্য বিরাজমান প্রকৃতিতে। খালি পায়ে শিশির ভেজা ঘাসে হেঁটে হেঁটে বিলের ধারে গিয়ে বসলো নাবিলা। গায়ে কোনো শীতের কাপড় জড়ায়নি। সবার সাথে তীব্র অভিমানে উত্তরের হিমেল হাওয়া শরীরে স্পর্শ করতেই থরথর করে কাঁপছে। নাবিলা যাওয়ার দিকে লক্ষ্য করে ওর পিছু পিছু ফারহানও আসলো। নাবিলার পরনে ছিল বাসন্তী রং এর শাড়ি। নাবিলা সামনে তাকাতে দেখে ডক্টর ফারহান সাদা একটা পাঞ্জাবির সাথে কালো হুডি পরেছে। তার ওপর চাদর গায়ে দু হাত হুডির পকেটে গুজে নাবিলার সামনে দাঁড়িয়ে ওকে উদ্দেশ্য করে বলল, কি হলো মিসেস ফারহান, কিসের তো অভিমান যার জন্য এই কাক ভরে এইভাবে শীতের মধ্যে বসে নিজেকে কষ্ট দেওয়া হচ্ছে? শুনি। এরপর ঠান্ডা বাঁধাবে আর আমাকে ঠিক করতে হবে। ও, এই জন্য এসব করা হচ্ছে, তাই না? ফারহান ঠোঁটের কোণে একরা শ্বাসে নিয়ে কথাগুলো বললেন। এই বলে থরথর করে কাঁপতে থাকা নাবিলার গায়ে চাদর মুড়িয়ে দিচ্ছে। তখন নাবিলা বিরক্ত হয়ে বলল, ডোন্ট টাচ মি। আপনি আমার সাথে কথা বলবেন না। আমি মরলাম কি বাঁচলাম তাতে আপনার কি? মরার কথা শুনে ফারহান নাবিলার মুখে হাত দিয়ে কথা থামিয়ে বলতে লাগলো, মরার কথা কখনো বলবে না। এমন দিন যেন না আসে প্রয়োজনে তোমার আগে যেন আমার মৃত্যু হয়। এরপর ফারহানের কথা শুনে নাবিলা রেগে গিয়ে বলল, চুপ করুন আপনি। তারপর ফারহান আবার বলল, কষ্ট কি শুধু তোমার একার হয়েছে? আমারও অনেক কষ্ট হয়েছে। তোমার সাথে কথা না বলতে পারার কষ্ট আমাকে আকাশ পরিমাণ কষ্ট দিয়েছে। নাবিলা রাগ দেখিয়ে বলে, না, আপনার কি কষ্ট? আপনি তো সব জানতেন আগে থেকে। তবে আপনার কিসের কষ্ট? হ্যাঁ, আপনি আমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছেন। আপনার সাথে আমার আড়ি কথাই বলবো না। ডক্টর ফারহান একটু হেসে বলে, ও মাই গুডনেস, এই ব্যাপার? মহারানীর তো দেখি ভারী অভিমান হয়েছে। এই বলে ফারহান আবারও নাবিলার দিকে ঝুঁকে বাঁকা হাসি দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, অভিমান করলে যে তোমাকে আরো বেশি সুন্দর লাগে প্রিয়দর্শনী। অভিমানের রাজকন্যাটাকে এতটা সুন্দর না লাগলেও পারত। এই বলে চলে গেল ফারহান। বিলে ঘাসগুলোতে সুন্দর সুন্দর হলুদ রঙের ঘাস ফুল ফুটেছে। ফারহান ওই খান থেকেই ঘাস ফুল তুলে নিয়ে ঘাস ফুল দিয়ে সুন্দর একটা রিং বানিয়ে এসে আবারও নাবিলার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লেন। আমার জীবনের ডায়েরিতে তুমি নামক প্রিয় অনুভূতির আগমন হওয়ায় আমার জীবনের তুমিবিহীন উপন্যাসের পূর্ণতা ঘটিল প্রিয়। আই লাভ ইউ সো মাচ মিসেস ফারহান। এটা বলে নাবিলা হাতের আঙুলে ঘাস ফুলের রিংটা পরিয়ে দিয়ে বলল, একদম প্রকৃতি কন্যা লাগছে, প্রকৃতির মতো রহস্যময়। ফারহানের কথাগুলো শুনে আবেশে আপ্লুত হয়ে ওকে শক্তভাবে জড়িয়ে ধরে নাবিলা বলতে লাগলো, আই লাভ ইউ টু ডাক্তার সাহেব। এরপর ফারহান বলল, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এভাবেই ভালোবেসে যাব প্রিয়। এরপর নাবিলা বিকেলে বাসার সবার থেকে বিদায় নিয়ে কান্নাজড়িত মুখে রওনা দিল চট্টগ্রামের উদ্দেশ্যে।
এরপর গেল ক্যাম্পাসে। সবাই জানাজানি হয়ে গেল ওদের বিয়ের কথা। এদিকে নাবিলার সহপাঠী ডাক্তার সাহেবকে পছন্দ করত। সে নাবিলার দিকে কেমন করে তাকাচ্ছে, হিংসেও করছে। এরই মাঝে কেটে গেল আরও 2 বছর। সব ঠিকঠাকই চলছিল ওদের। কালকে থেকে নাবিলার ফাইনাল পরীক্ষা হবে। এরই মাঝে ফারহানের ফোন এলো নাকি এমার্জেন্সি বান্দরবান যেতে হবে 2 দিনের ক্যাম্পে। নাবিলাকে এসে যখনই ফারহান কথাটা বলল, নাবিলা বলল, না এবার যায়েন না, আমার এক্সাম, আর এবার মন সায় দিচ্ছে না, প্লিজ ক্যান্সেল করুন যাওয়াটা। নাবিলার কথা শেষে দুঃখী দুঃখী মুখে ফারহান বলল, আমরা ডাক্তার, আমাদের মানুষের বিপদে সাহায্য করতে হবে, এটা আমাদের ধর্ম। ওখানে নাকি মানুষের চোখের একটা বিরল ভাইরাস সবার মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে, তাই ইমিডিয়েট এখন মেডিকেল টিম পৌঁছাতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ নাবিলা। নাবিলার কেন জানি এবার অদ্ভুত ভূত চাপল। কোনো কথায় শুনছিল না। কেন জানি ওর মন চাইছে না ফারহান ওই ক্যাম্পে যাক, তাই বারবার নিষেধ করছিল। ফারহান নাবিলাকে বারবার বোঝাচ্ছে যাওয়াটা কত গুরুত্বপূর্ণ, কিন্তু একজন উডবি ডক্টর হয়ে ঘটনার গভীরতা বোঝা সত্ত্বেও অবুঝের মতো বারবার নিষেধ করছে নাবিলা। শেষে ফারহান নাবিলার কথা না শুনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল আর বলল, প্লিজ রাগ করো না, ভালো মতো পরীক্ষা দিও, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। এই বিদায় নিলেন ফারহান। নাবিলা তখন একরাশ দুঃখ নিয়ে বলল, আসসালামু আলাইকুম, আপনিও ভালো থাকবেন, সাবধানে যাবেন। চলে গেলেন ফারহান। কিন্তু নাবিলার মন বড্ড অস্থির হয়ে রইল। বান্দরবান পৌঁছিয়ে ফারহান নাবিলাকে ফোন করে বলল, আমি সেফলি পৌঁছিয়েছি, তুমি অত টেনশন করিও না। হয়তো অনেক সময় আমাকে ফোনে নাও পেতে পারো নেটওয়ার্ক প্রবলেমের জন্য, সো ডোন্ট ওয়ারি, ভালো মতো পরীক্ষা দিবা, বেস্ট অফ লাক। এরই মধ্যে কেটে গেল 2 দিন। 2 দিনে কোনো যোগাযোগ হয়নি। আজই চিটাগাং ব্যাক করার কথা, তাই নাবিলার অস্থির অস্থির লাগছে। এমন সময় ফারহানের ফোন থেকে নাবিলার ফোনে একটা মেসেজ এলো, যা দেখার জন্য নাবিলা প্রস্তুত ছিল না। মুহূর্তে সব যেন এলোমেলো লাগলো। মেসেজ লেখা ছিল, আমি প্রিয়া, ফারহান আমার সাথে এসেছে বান্দরবান। কেন তুমি বারবার ডিস্টার্ব করছো ফোন না ধরা সত্ত্বেও? সঙ্গে সঙ্গে নাবিলা কল দিল। এবার ফোন রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে আসলো মেয়ের কণ্ঠ। বলল, ফারহানকে তুমি এভাবে ডিস্টার্ব করছো দেখি ও ফোনটা আমাকে দিয়ে বললো যেন তোমাকে বলে দিই ডিস্টার্ব না করতে। ফোন কেটে নাবিলা কান্না করতে করতে বলে, কেন এমনটা করলে? তাই বুঝি আমি এতবার বারণ করে সত্ত্বেও চলে গেলে, বললে ইম্পর্টেন্ট ক্যাম্প আছে, আমি আর থাকবো না, আজই বাড়ি চলে যাব। ডাক্তার ফারহান যখন জানতে পারে তার কলিগ নাবিলার সাথে দুষ্টামি করেছে, সে সাথে সাথে রেগে যায় এবং বারবার ফোন দেয় নাবিলাকে, টেক্সট করে, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, ফোনটা ধরো, আমি সবটা বলছি। বারবার ফোন আর টেক্সট থেকে মাথা আরও গরম হয়ে গেল নাবিলার। ফোনটায় সুইচ অফ করে দিল। ফারহান সম্মানে কল দিয়ে যাচ্ছে। যখন দেখলো সুইচ অফ, ওর কলিগদের বলল, কেন এমনটা করলে? ও বড্ড অভিমানী, না জানি কি করে বসবে। কলিগ বলল, সরি। আমরা বুঝতে পারিনি ভাবি এতটা রেগে যাবে। ফারহান বলল, আই হ্যাভ টু গো ব্যাক টু চিটাগং রাইট নাও অ্যাজ আর্লি। এই বলে বেরিয়ে গেল ফারহান। পথে বেপরোয়া গতিতে ড্রাইভ করায় মারাত্মক দুর্ঘটনা ঘটল। মাথায় আঘাত পেয়েছে বেশি। দ্রুত তাকে আনা হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। এদিকে নাবিলার ফোন বন্ধ, কেউ কলে পাচ্ছে না। হঠাৎ কল এলো ল্যান্ডফোনে। হ্যালো বলা মাত্রই নাবিলা ওপাশ থেকে একজন বলল, এই এক্সট্রিমলি সরি ভাবি, আমি দুষ্টুমি করেছিলাম। ফারহান নির্দোষ। ও এখন আপনি ফোন না ধরায় দ্রুত চিটাং যাচ্ছিল। এমন সময় ওর মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে। ভর্তি করা হয়েছে চিটাং মেডিকেলে। এর 1 স্টেপ ইনজুরিয়াস কেয়ারে, ক্রিটিক্যাল অবস্থা ওর। কথাগুলো শুনেই আকাশ ভেঙে পড়ল। চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো নাবিলা। দ্রুত গেল চট্টগ্রাম মেডিকেলে 1 স্টেপ ইমার্জেন্সি কেয়ারে। দেখে নিথর হয়ে শুয়ে আছে ডক্টর ফারহান। এরই মাঝে সেন্স এলো ফারহানের। ডক্টররা কিছুটা শঙ্কামুক্ত হলো অস্ত্রোপচার করার জন্য। ওর জ্ঞান ফিরে নাবিলা গেল রুমে। ফারহান নাবিলা 2 হাত জোর করে ধরে 2 ফোঁটা চোখের জল ফেলে বলল, আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা তুমি, প্লিজ
আমাকে ভুল বলছো না, নয় আমি মরেও শান্তি পাবো না। নাবিলা কান্না করে বলতে লাগলো, সব দোষ আমার। আপনি মরার কথা মুখে আনবেন না। আমি আর কখনো আপনাকে ভুল বুঝবো না। প্লিজ আপনি সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি। এই বলে কান্নায় ভেঙে পড়ল নাবিলা। ফারহান নাবিলাকে সান্ত্বনা দিয়ে বলল, যদি মৃত্যু এসে দাঁড়ায় দুয়ারে, তবে ভেবে নিও হয়তো আমাদের পথ চলে এতটুকু। এটাই আমাদের ভবিতব্য। ধুর পাগলে, কান্না করছো কেন? আমি মরে গেলেও তোমার প্রতিটা অনুভূতি দিয়ে তোমার হয়ে থেকে যাব আজন্ম। ফারহানের এসব আধ্যাত্মিক কথাবার্তা শুনে নাবিলার আরও বেশি কান্না পাচ্ছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ নিউরোসার্জন এসেছেন ফারহানকে অপারেশন করার জন্য। দীর্ঘ 8 ঘন্টা পর অস্ত্রোপচার শেষে ডাক্তার বেরোলেন। ততক্ষণে আব্বু, আম্মু, ভাইয়া, ফারহানের মা বাবা সবাই উপস্থিত। ডাক্তার বের হওয়া মাত্র নাবিলা পাগলের মতন অস্থির হয়ে জিজ্ঞেস করলো, উনি কেমন আছে? আউট অফ ডেঞ্জার, তাই না? ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে তারপর অশ্রুসিক্ত নয়নে বললেন, আই অ্যাম সরি মিসেস ফারহান। মিস্টার ফারহানকে আমরা বাঁচাতে পারলাম না। আমাদের ক্যারিয়ারে এর চেয়ে দুর্বিষিত ঘটনা বিরল যে আমরা আমাদের সহকর্মীকে বাঁচাতে পারলাম না। এটা শুনে নাবিলা বিশ্বাস করলো না। নাবিলার পাগল পাগল অবস্থা। নাবিলা দৌড়ে গেল ওটিতে। এদিকে ফারহানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে গেল পুরো মেডিকেল সহকর্মীকে হারানোর বেদনায়। আব্বু, আম্মু, পরিবারের সবাই শোকাহত। একমাত্র আদরের সন্তানকে হারিয়ে ফারহানের মা বাবা বাকরুদ্ধ। ওটিতে গিয়ে নাবিলা জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, চোখ খুলুন। আমি আর কোনো দিন অভিযোগ বা অভিমান করব না। শুধু আপনি একবার চোখ খুলুন। তারপর নাবিলা আবারও বলতে লাগলো, ডাক্তার সাহেব, আপনি আমার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলেছেন। তার বিনিময় আমি জনম জনম কাঁদব। পৃথিবীতে ফিনিক ফোঁটা যোজনা আসবে, তা দেখার জন্য, আপনার কাঁধে মাথা রাখার জন্য। আপনি থাকবেন না। শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা টিনের জলে সেতার বাজাবে, তা শোনার জন্য আপনি থাকবেন না। তার কোনো মানে হয়? আপনি থাকবেন মাটির নিচে, আর আমি কিভাবে মাটির উপরে চলবো? অসম্ভব। আমি পারবো না আমি। সেদিন নাবিলা প্রচণ্ড কান্না করেছিল, কেউ থামাতে পারেনি। এরপর ডক্টর ফারহানের দাফন কাফন সম্পূর্ণ হলো। এরপর থেকে প্রতিদিন নাবিলা ফারহানের কবরে গিয়ে বলে, আমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অনুভবে আপনি। তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যাইব, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। ভালোবাসার মানুষ ডাক্তার সাহেবকে হারিয়ে নাবিলা অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। কিন্তু প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে শুধু ফারহান তার স্মরণে থাকে। এভাবে নাবিলার প্রতিটি অনুভবে ডক্টর ফারহান বেঁচে রইলেন। এভাবে অনুভবে বেঁচে রইল ফারহান নাবিলার অফুরন্ত ভালোবাসা।